রাসূলের একজন সাহাবী বলেন, একজন জৈনক ব্যক্তি উনি ওনার প্রতিবেশী সাহাবীকে পড়তে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রতিনিয়ত সব সময় উনি পড়তে থাকতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব সময় পড়তে থাকে এই সাহাবীটা। ওই জৈনক ব্যক্তি বড় পেরেশানিতে পড়ে গেল। কোরআনুল কারীমের মধ্যে এত সূরা থাকতে এই সাহাবীটা কেন কুল হু সূরাটা এত বারবার পড়ে? ফালাম্মা আসবাহা, কিন্তু যখন সকাল হয়ে গেল এই জৈনক ব্যক্তি রাসূলের দরবারে গিয়ে উপস্থিত হলেন। হয়ে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সে তো সবসময় সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, কেন করে? ওগো রাসূল, আপনার এই সাহাবী তো পারতো অন্য একটা সূরা তেলাওয়াত করতে, বারবার সূরাতুল ইখলাস কুল হু সূরাটা সে কেন তেলাওয়াত করে? রাসূল গো, সে চাইলে অন্য সূরা তো কোরআনুল কারীম থেকে পড়তে পারতো, কেন এরকমটা করে? ওগো রাসূল, কেন এরকমটা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো শোনো, ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জান আমার প্রাণ, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো, নিশ্চয়ই সূরাতুল ইখলাসটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে 1/3 অংশ। কেউ যদি একবার পড়ে 10 পারা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠিয়ে দেন। সুবহানাল্লাহ, 10 পারা তেলাওয়াতের সওয়াব উঠাইয়া দেন কেউ যদি একবার তেলাওয়াত করে। কতটা মর্যাদাপূর্ণ এই সূরাটা। এই সূরাটাকে কেউ যদি মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, আল্লাহ তাআলা ভালোবেসে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল একজন সাহাবী ছিল, প্রিয় সাহাবী, আর রাসূল এই সাহাবীকে ইমাম নিযুক্ত করলেন মসজিদে কুবায়। এই ইমাম সাহেবের একটা ধরন ছিল, যখন উনি নামাজ আদায় করতেন প্রত্যেক রাকাতে উনি কুল হু সূরাটা মিলাতেন আর নামাজ আদায় করতেন। মুসল্লিরা তার প্রতি রেগে গিয়ে একটা সময় বলতেছিল, হযরত আপনি কেন এই সূরা বাদ দিয়ে অন্য সূরাগুলো পড়েন না? কোরআনুল কারীমে তো অনেক সূরা রয়েছে, সূরা বাদ দিয়ে কেন কুল হু সূরা প্রতিনিয়ত পড়েন? ওগো ইমাম সাহেব, এই সূরা বাদ দিয়ে অন্য কোন সূরা দিয়ে আপনি আমাদের জন্য নামাজ পড়ান, আপনি এটা করলে আমরা বড় খুশি হব, এরকমটা করলে বড় খুশি হব। ওই সময় সাহাবী বলতেছিল, ইন্নী উহিব্বুহা, শোনো শোনো, এই কুল হু সূরাটাকে আমি মহব্বত করি, ভালোবাসি। তোমরা যদি চাও আমার পিছে নামাজ পড়তে, আমি নামাজ পড়াবো, না হয় আমাকে ইমাম থেকে বাদ দিয়ে দাও, আমি সূরা ছাড়া কখনো নামাজ আদায় করতে পারবো না। এই কুল হু সূরা ছাড়া আমি কখনোই নামাজ আদায় করতে পারবো না। আমার পিছনে নামাজ পড়তে হলে কুল হু সূরা দিয়েই পড়তে হবে। পড়বে তোমরা? এই সাহাবীটি এত ভদ্র ছিলেন, সভ্য ছিলেন, ন্যায় ছিলেন, যার কারণে সাহাবায়ে কেরাম সকলে চুপ হয়ে গিয়ে বললেন, ইমাম সাহেব, আপনি যেভাবে খুশি সেভাবেই নামাজ পড়ান, আপনার পিছনে আমরা নামাজ পড়ব। এরকম ভাবে তারা নামাজ পড়তেছিল। নামাজ পড়াতে পড়াতে অনেকদিন পর আর রাসূল সফর করে মসজিদে কুবায় উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ঘিরে ধরে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ইমাম দিলেন, এই ইমামটা কুল হু সূরা পড়ে নামাজ আদায় করে। ওগো রাসূল, আপনার ইমাম সাহেবকে ডেকে একটু জিজ্ঞাসা করবেন কি কেন সে এরকমটা করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে ডাকতে পাঠালেন। সাহাবী রাসূলের সামনে এসে যখন দাঁড়িয়ে যায়, রাসূল তাকে প্রশ্ন করে, কেন তুমি প্রত্যেক রাকাতে কুল হু সূরা দিয়ে নামাজ আদায় করো? কারণটা কি? কি জন্য এটা করো? এর পিছনে কারণ কি? তুমি একটু আমাকে জানাও। সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, ওগো রাসূল, কুল হু সূরাটাকে আমি মনে প্রাণে ভালোবাসি। রাসূল গো, কুল হু সূরা ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। সূরাতুল ইখলাসটাকে আমি অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালোবাসি, এজন্য সূরাতুল ইখলাস দিয়ে আমি প্রত্যেক রাকাতে নামাজ আদায় করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে এই সূরাকে মহব্বত করার কারণে রব তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন ভালোবেসে। সুবহানাল্লাহ, রব কত বড় দয়াবান। এই সূরাটাকে শুধু মহব্বত করে, এটাকে ছাড়তে পারেন, যার কারণে রব্বে কারীম তাকে ভালোবেসে জান্নাত দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই সূরাটাকে যদি কেউ মহব্বত করতে পারে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। রাসূল একজন সাহাবী বলেন,
রসুলের সাথে একবার লম্বা সফরে বের হলাম। সফর করতে করতে একটা মহল্লায় গিয়ে যখন উপস্থিত হলাম, আর রসুলের হাঁটুদ্বয় এবং আমার হাঁটু দুটি একেবারে মিলানো ছিল। বসে আল্লাহ রসুলের সাথে আমরা গল্প করতেছিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আমিও বসেছিলাম। পাশ থেকে একজন ব্যক্তি পড়তেছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যখন এই ব্যক্তির সূরা কাফিরুন পড়াটা শেষ হয়ে গেল, রসুলের জবান থেকে বের হলো বারিয়া মিনাশ শিরক। এ ব্যক্তিকে রব্বে করিম শিরকের গুনাহ থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়েন না? লা আ'বুদু মা তা'বুদুন। কতটা মর্যাদাপূর্ণ একটা সূরা। আপনার আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, এই সূরা আপনার শিরক গুনাহগুলোকে একেবারে মিটিয়ে দেয়। আজকে তো আমাদের কথায় কথায় শিরক হয়ে যায়। আমরা বলে থাকি না, এই বীজটা দেওয়ার কারণে এই সবজিটা ভালো হয়েছে, এই সারগুলো দেওয়ার কারণে এই ধানগুলো আজকে ভালো হয়েছে। আমরা অনেক সময় বলে ফেলি, আমার যদি চাকরিটা না থাকতো কি খেতাম, আমার যদি ব্যবসা না থাকতো কিভাবে চলতাম, আমার সন্তানগুলো যদি চাকরি না করতো কিভাবে বাঁচতাম, আমার ভাই যদি বিদেশ না থাকতো কিভাবে চলতাম, কি খেতাম, কি পড়তাম, আমার যদি জমি না থাকতো কি খেতাম, কি পড়তাম। এগুলো বলি না, এগুলো সব হচ্ছে শিরক। কখনো কি জমি মানুষকে খাবার দিতে পারে? কখনো কি বিদেশে থাকে এই মানুষটা কি এই এলাকার অর্থাৎ এই এলাকা থেকে কেউ বিদেশে গিয়েছে, তার ভাই বোনদেরকে খাবার জোগাড় কি সে করতে পারে? রব্বে করিম তাকে যখন সহযোগিতা করে তখনই সে পারে। কিন্তু আমরা কত শিরকের মধ্যে মেতে আছি। সবচাইতে বড় শিরক হচ্ছে আজকে জায়গায় জায়গায় মাজার পূজা হচ্ছে সবচাইতে বেশি। সেখানে আমরা সেজদায় লুটিয়ে পড়ি, মুরগি নিয়ে যাই বাবার কাছে সন্তান চাওয়ার, সেজদায় পড়ে বাবার থেকে অনেক কিছু চায়, এরকমটা হয় না? এগুলো সব হচ্ছে শিরক। আপনি বাবার কাছে কেন যান? যে টাকা দিয়ে মুরগি কিনেছেন, একটা আপেল কিনে আপনার মাকে দেন। আপনার মা যদি হাত উঠায় বন্দুকের গুলি মিস যাবে, কিন্তু আপনার মায়ের দোয়া কখন আল্লাহ তাআলা ফেরত দিবে না। মা বড় অমূল্য রতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর, নাম শুনেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার দৌড়াইয়া দৌড়াইয়া রাসূলের দরবারে এসে রাসূলের কাছে মাসআলা নেওয়ার জন্য এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মক্কা থেকে সফর করে মদিনায় এসেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। ওগো রাসূল, ফাআসিলু উম্মি, আমি কি আমার মার সাথে সাক্ষাৎ করতে পারি? ভালো ব্যবহার কি তার সাথে দেখাতে পারি? রাসূল গো, আমার মা হচ্ছেন একজন মুশরিকা, আমার মা হচ্ছেন একজন মুশরিকা, কাফের। এই মহিলার সাথে কি আমি ভালো ব্যবহার দেখাতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, যাও যাও, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার দেখাও। সিলি উম্মাকি, আবু বকর, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার মাকে শ্রদ্ধা করো। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, গর্ভে রেখেছে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। তোমার মা তুমি যখন তোমার জন্য যখন দোয়া করবে, রব্বে কারিম এই দোয়া কখনো ফেরত দিবে না, সঙ্গে সঙ্গে রব কবুল করে নিবে। আজকে আমরা মাদেরকে দেখতে পারি না, বাবাদেরকে দেখতে পারি না। এগুলো বড় ফ্যাশন হয়ে গেছে আমাদের সমাজগুলোতে। আজকে আমাদের দেশের মতো 95% মুসলিম রাষ্ট্রে বৃদ্ধাশ্রম হয়ে গেছে, বৃদ্ধাশ্রম হয়ে গেছে। সাভারে একটা মাহফিলে ঢুকেছিলাম, ওই মাহফিলে যেতে দেখলাম একটু পর পরই বৃদ্ধাশ্রম সুন্দর করে লেখা আছে, বৃদ্ধাশ্রম একটু পর পরই। আজকে এতগুলো মুসলিম লোক থাকতে সে রাষ্ট্রে কেন বৃদ্ধাশ্রম হচ্ছে? কি জন্য হচ্ছে? সন্তানেরা মা বাবার কদর করতে পারছে না। মা বড় অমূল্য রতন, বাবা বড় অমূল্য রতন। রাসূলের একজন সাহাবী ছিলেন, বাবা ছিল কাফের। এই সাহাবী অনেক ধনাঢ্য ছিল, বাবা তাকে না জানিয়ে অনেক অর্থকড়ি ব্যয় করে, তার অর্থ সম্পদগুলো নষ্ট করে। এই কথাটা রাসূলের কাছে এসে নালিশ জানাতে ছিল। ও আল্লাহ রাসূল, আমার বাবা আমার অর্থ সম্পদগুলো একেবারে শেষ করে ফেলে। রাসূল গো, আমার বাবাকে ডেকে একটু বিচার করে দেন, আমার বাবা যেন আমার অর্থ সম্পদগুলো ফুরিয়ে না ফেলে।
রসুল গো, আমার বাবাকে ডেকে একটু সাবধান করে দেন, আমার অর্থ সম্পদগুলো শেষ না করে দেয়। দেখেন মা বাবার কত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাফের বাবাকে ডাকতে পাঠালো। যখন আরেকজন সাহাবী গিয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, চলো যাই। ওই সময় বলতেছিল, কেন ডেকেছে? বলে, তোমার ছেলে তোমার নামে নালিশ করেছে, চলো যাই। ওই সময় বাবা বড় কষ্ট পেয়েছিল। কষ্ট পেয়ে দিলে দিলে কিছু কথাকে উনি কিছু কবিতা বানিয়ে নিয়েছিল। রব সেটা শুনে নিয়েছিল। রব্বে কারীম বাবার কবিতাগুলো শুনে ভালো লাগে নাই। রব্বে কারীম জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে খবর পাঠিয়ে দাও ততক্ষণ পর্যন্ত যেন এই পিতা পুত্রের বিচার না করে, যতক্ষণ পর্যন্ত বাবার মনের দুঃখ কথাগুলো না জানে, যতক্ষণ পর্যন্ত বাবার মনের কথাগুলো না শুনে নেয়, কবিতাটা না শুনে নেয়, ততক্ষণ পর্যন্ত যেন কখনো এরকমটা না করে যে বিচার কার্য শেষ করে ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, কি ব্যাপার, অসময়ে আমার কাছে কেন? জিবরিল বললেন, রব আমাকে পাঠিয়ে দিয়েছেন এই সাহাবীর বাবার বিচার যেন ততক্ষণ পর্যন্ত না করেন যতক্ষণ পর্যন্ত তার বাবার মনের কথাগুলো না শোনেন। তার বাবার মনের কি কথা, এগুলো না শোনা পর্যন্ত কখনো বিচার করবেন না। যখন পিতাটা রসুলের দরবারে এসে পা ফেলেছে, সঙ্গে সঙ্গে ওই সময় এসে রাসূল সাল্লাল্লাহু বললেন যে তুমি যে তোমার দিলে দিলে কিছু কবিতা আবৃত্তি করে নিয়েছিলা, এই কবিতাগুলো আমাকে শুনিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই মুশরিক বাবা বলতেছিল, আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর সত্য নবী। ওগো মুহাম্মদ, আমার দিলের কষ্টগুলো পৃথিবীর কোনো মাখলুক জানে নাই, আমার দিলের কথাগুলো পৃথিবীর কোনো মানুষ জানে নাই। মুহাম্মদ, আপনার রব ঠিকই শুনে নিয়েছে, আপনাকে আবার সেটা জানিয়ে দিয়েছে। মুহাম্মদ, আপনি সত্য, আপনার রব সত্য, আপনি সত্য, আপনার রব সত্য। ওই সময় পিতাকে বলতেছিল, কি কথাগুলো বলেছেন একটু বলেন না। পিতা বলতেছিল যে আমি এই কথাগুলো কবিতাগুলো বানিয়ে নিয়েছিলাম। হে সন্তান, তুমি যখন জন্মগ্রহণ করেছিলাম সেই দিন তুমি কেঁদেছিলে আর আমরা হেসেছিলাম। এরপর আনন্দ অশ্রু দু চোখ দিয়ে বের হয়েছিল। সন্তান, তোমার জন্য কত রাত্র জেগে বসে থেকেছি শুধু তোমার মুখের একটু হাসি দেখার জন্য। হে সন্তান, তোমাকে সুখে রাখার জন্য কত রোদ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমাকে সুখে রাখার জন্য পরিশ্রম করেছি। হে সন্তান, তুমি ভালো থাকবে বলে কত মেহনত করেছি, তোমাকে অট্টালিকা কত কিছু বানিয়ে দিয়েছি। হে সন্তান, আজকে যখন আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে তখন এসে আমার নামে নালিশ করলা। হে সন্তান, তুমি যদি আমাকে বাবা হিসাবে ভালো না বাসো, অন্তত পক্ষে প্রতিবেশী হিসাবে আমাকে ভালোবাসো। হে সন্তান, তুমি যদি আমাকে প্রতিবেশী হিসাবে ভালো না বাসো, কাজের লোক হিসাবে আমাকে ভালোবাসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল আর কাঁদতেছিল। হাদিসে এসেছে রাসূল এমন ভাবে কেঁদেছেন, হিসকি মেরে কেঁদেছেন। আমাদের ঘরের বাচ্চাগুলো যখন কান্না করে, কান্না শেষে যেরকম ঝাঁকি মেরে কাঁদতে থাকে, রাসূল সেরকম ঝাঁকি মেরে কাঁদতেছিল। রাসূল বলতেছিলেন, শোনো শোনো, আনতা মালুকা ওয়া আবিকা, আজ থেকে তুমি এবং তোমার অর্থ সম্পদ লিআবিকা, সব তোমার বাবার জন্য। শোনো শোনো, তোমার বাবা যেভাবে ইচ্ছা তোমার অর্থ সম্পদ ব্যয় করতে পারে, তোমার বাবা যা চায় সেটাই করতে পারে, তুমি কোনো কিছু করতে পারো না। যাও যাও, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূরে সরে যাও। সুতরাং আমরা অনেক সময় শিরিক করে ফেলি। মসজিদের অর্থাৎ মাজারে গিয়ে আমরা মাজারের পীরের কাছে সন্তান চাই, তাদের পায়ে গিয়ে মৃত মানুষের সামনে সিজদা ঠেকিয়ে দিই, ওনাদের কাছে আমরা চাই। কিন্তু এই চাওয়াগুলো যদি আমাদের মা বাবার কাছে চাই, রব্বে কারীম বলেন, তোমার হাতে থাকা বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু তোমার মা বাবার উঠানো দোয়া কখনো ফেরত দেওয়া হবে না। চাইবে তো তোমাদের দোয়াগুলোকে কবুল করে নেওয়া হবে। আজকে এগুলোকে আমরা কাজে না লাগিয়ে কত অর্থ সম্পদ, গরু কিনে দিই, গরু কিনে মাজার পর্যন্ত দিই, অথচ এই টাকাগুলো অত লাগবে না। মার জন্য 20 টাকার পান, একটা আপেল, এগুলো নিয়ে যদি মাকে দেন, মা অনেক বড় খুশি হবে। আপনার মা আপনার জন্য অনেক বেশি কষ্ট করেছে। আপনি যখন গর্ভে ছিলেন উনি খেতে পারেন নাই,
উনি ভালো করে শুতে পারেন নাই, অনেক কষ্ট করেছেন। আমার লাইগা কাঁদেলে মা গো, আমার লাইগা কাঁদেলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট করেছো জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা দুঃখিনী মা গো, চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে দূরাইতি দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ঠিকই না? আমাদের মাগুলো আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, কত রাত যে ঘুম হয় না। আমি নিজে খেয়াল করে দেখেছি, আমার একটা কন্যা সন্তান দিয়েছে রব্বে কারীম, আর 37 দিন বয়স চলে, 37 দিন। আমি কিন্তু জুমার নামাজ পড়াই, এই যে বাইতুর রহমান খন্দকারটোলা, 37 দিন ধরে আমার এই বাচ্চাটা হয়েছে। আমি যখন মাঝে মধ্যে যাই মাহফিল শেষ করে, যখন ওই দিক দিয়ে ঢুকি, তখন আমার শ্বশুরালয়ে উঠি, দেখি আমার বিবির সারা রাত ঘুম হয় না। এরকম তো আমার মাও আমার জন্য কষ্ট করেছেন, করেন নাই? প্রত্যেকটা মা এরকম কষ্ট করেছে। সুতরাং আজ থেকে আমরা কোনো মাজারের কাছে যাব না, আমাদের মার কাছে যাব, মার কাছে চাইব, মাকে বলবো মা আমার জন্য হাত উঠান, রব আমাকে মুসিবতে ফেলেছেন, আপনার দোয়ার বদলতে যেন আমাকে উদ্ধার করে ফেলে। আমরা আমাদের বাবার কাছে যাব, বাবাকে বলবো বাবা আমার জন্য হাত উঠান, রব যেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে ফেলে। ঠিক না? করতে পারবো না ইনশাল্লাহ? তো এই শিরিকগুলো থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে, কেউ যদি বেঁচে থাকতে চায় শিরিক থেকে, সে যেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়ে। রাসূলের এই সাহাবী পড়তেছিলেন, ফাসামিয়া রাজুলুন ইয়াকরাউ কুলিয়া আইয়ুহাল কাফিরুন। পাশ থেকে একজন সাহাবী পড়তেছিলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন শুরু থেকে শেষ পর্যন্ত। এটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জবান থেকে বের করলেন, বাড়িয়া মিনাশ শিরক। যে ব্যক্তি কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়লো, এই ব্যক্তির আমলনামাই থেকে সমস্ত শিরিকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন যারা শিখি, তারা প্রত্যেক দিন একবার করে পড়বো তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা 2 বার, বাদাল ফজর বাদাল মাগরিব একবার করে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। পুরো আলোচনাই হবে আমলপূর্ণ আলোচনা, শুধু দয়া করে একটু আমল করবেন, এটাই আমার চাওয়া। কুলিয়া আইয়ুহাল কাফিরুন যদি পড়তে পারেন, রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আপনার যেদিন মৃত্যু হবে সেই দিন আপনার আমলনামায় কখনো শিরিকের গুনাহ থাকবে না। আর শিরিকের গুনাহ ছাড়া যদি আপনি আল্লাহর সাথে একবার সাক্ষাৎ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়তে পারবো তো ইনশাআল্লাহ। এরপর ওই সাহাবী পড়েন, যে এরপর আমরা রাসূলের সাথে অনেকক্ষণ আলোচনা করতেছিলাম। ফাসামি'a রাজুলুন ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এত সৌন্দর্যপূর্ণ একটা সূরা। এই সূরাটা যখন পাশে পড়ার ওই সাহাবী শেষ করে ফেলেছে, সাহাবী বলেন রাসূলের জবান থেকে অটোমেটিক্যালি বের হতে ছিল কুফির লাহু। যেই ব্যক্তি কুল হু সূরাটা পাঠ করলো, রব্বে কারীম তার জিন্দেগীর কৃত সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কুল হু সূরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? পড়তে পারবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি কুল হু সূরাকে মুহাব্বত করে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, হযরত আবু হুরায়রা বলেন রাসূলের সাথে আমি লম্বা সফরে বের হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর চলতেছিল। সফর করতে করতে একটা মহল্লায় গিয়ে আমরা অবস্থান করলাম। রাসূল সেখানে নামাজ আদায় করলেন। নামাজ শেষে আমরা যখন বসেছিলাম, পাশ থেকে একজন সাহাবী পড়তেছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলের জবান থেকে বের হলো ওয়াজাবা। আমি রাসূলকে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? ওগো রাসূল, কার জন্য ওয়াজিব হলো, কি ওয়াজিব হলো একটু জানতে চাই। রাসূল বললেন, আল জান্নাহ। শোনো শোনো, একটু আগেই যে ব্যক্তি কুল হু সূরাটা পুরোপুরি তেলাওয়াত করলো, রব্বে কারীম তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। অত্যন্ত চমৎকার একটি সূরা, সূরাতুল ইখলাস, কুল হু সূরা। এটাকে শুধু মুহাব্বত করে পড়বেন, রব আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কত সৌন্দর্যপূর্ণ একটা আমল, করতে পারবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, দেখেন আরেকজন সাহাবী রাসূলের সাথে অনেক প্রিয়। এই সাহাবীর একটা ভাই ছিল। এই ভাইটা কাইমান আও কাঈদান, দাঁড়ানো অবস্থায় পড়তো কুল হু সূরা, বসা অবস্থায় পড়তো কুল হু সূরা। এই ভাইটা তার ভাইয়ের কুল হু সূরা পড়া দেখে একবার রাসূলের কাছে গেলেন, গিয়ে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আখান লি, নিশ্চয়ই আমার একটা ভাই আছে। ওগো রাসূল, আমার এই ভাইটা সর্ব অবস্থায় কুল হু সূরা পড়ে। ওগো রাসূল, কোরআনুল কারীম তো অনেক সূরা রয়েছে, সেটা সে পড়ে না। রাসূল গো, আমার ভাই কাইমান আও কাঈদান, দাঁড়ানো থাকতেও কুল হু সূরা পড়ে। ওগো রাসূল, আমার ভাই যখন বসে থাকে তখনও কুল হু সূরা পড়ে, আমার ভাই যখন শুয়ে থাকে তখনও কুল হু সূরা পড়ে, অন্য সূরা সে তেলাওয়াত করে না। রাসূল গো, সে এরকমটা কেন করে, কি জন্য করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমার ভাইয়ের জন্য খুশখবরি, বাশশির আখাকা বিল জান্নাহ। যাও যাও, তোমার ভাইকে সুসংবাদ দাও, রব্বে কারীম তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, বাশশির আখাকা বিল জান্নাহ, তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। কুল হু সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুল হু সূরাকে যে মুহাব্বত করবে, তার মৃত্যুতে হযরতে জিবরিল আলাইহিস সালাম সহকারে ৭০,০০০ ফেরেশতা এসে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। হাদিস শুনায়ে দিচ্ছি আপনাদেরকে, হাদিস। রাসূলের একজন সাহাবী ছিলেন মুআবিয়া ইবনে মুআবিয়া। একটু পানি রাসূলের একজন সাহাবী ছিলেন মুআবিয়া ইবনে মুআবিয়া। এই মুআবিয়া ইবনে মুআবিয়ার যখন মৃত্যু হয়ে গেল, রাসূল সাল্লামকে জানানো হলো, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার মৃত্যু হয়ে গেছে। ওগো রাসূল, জানাজায় অংশগ্রহণ করবেন, জানাজার নামাজটা আপনাকেই পড়াতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে জানাজায় চলে গেলেন। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আল্লাহর রাসূল নিজে পড়ালেন। জানাজা শেষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরিল ৭০,০০০ ফেরেশতা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা নিয়ে হযরতে জিবরিল সেখানে উপস্থিত হয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, ইয়া জিবরিল, বিমা নালা হাযিহিল মানাজিলাতা মিনাল্লাহ। ওগো জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়ার মর্যাদা রব্বে কারীমের পক্ষ থেকে কিভাবে হলো? ওগো জিবরাইল, কোন মানুষের মৃত্যুতে তো আপনি আসেন না, ৭০,০০০ ফেরেশতা সহকারে আপনি এসেছেন। কেন এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে? কি কারণে এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে? জিবরিল, এটার কারণ কি একটু জানান। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এতটাই পাগল ছিল কুল হু সূরার জন্য, সর্ব অবস্থায় কুল হু সূরা তেলাওয়াত করত। ওগো রাসূল, যখন এর মৃত্যু হয়ে যায়, রব্বে কারীম আমাকে জানিয়ে দেয়, ওগো জিবরাইল, যাও যাও, দুনিয়ার বুকে আমার একত্ববাদের একটা সূরা রয়েছে কুল হু সূরা। এই সূরাকে মুহাব্বত করত, সর্ব অবস্থায় পড়তো। মুআবিয়া ইবনে মুআবিয়া তার মৃত্যু হয়ে গেছে, তাকে গিয়ে উপহার দাও, তাকে একটা উপহার দাও। তুমি একা চাইও না, ৭০,০০০ ফেরেশতা গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করে তার জন্য মাগফিরাতের দোয়া। সুতরাং কেউ যদি কুল হু সূরাকে ভালোবাসতে পারে, কেউ যদি কুল হু সূরাকে মুহাব্বত করতে পারে, রব্বে কারীম তার মৃত্যুতে হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন সাথে ৭০,০০০ ফেরেশতাকে দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে মুহাব্বত করতে পারবো না ইনশাআল্লাহ। আর একটা মজার ঘটনা শোনাই। এই সূরাতুল ইখলাস সম্পর্কে একটা হাদিসের ঘটনা এসেছে। আপনারা কি চান দুনিয়ার জিন্দেগিতে ধনী হতে? চান কি সকলে ধনী হতে?
কেউ যদি ধনী হতে চায় এই কুল হু সূরাকে যদি মুহাব্বত করে রব তাকে দুনিয়াতে ধনী বানায় দিবে সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল কাছে যখন মক্কাতে এই সূরাটা নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আবার সফর করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাম বসে আছেন, একজন গ্রাম্য সাহাবী রাসূলের দরবারে এসেছে। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু জিকির করি। না আমি চা খাই না, আমি চা খাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা তো সকলেই চাই ধনী হতে, ঠিক কি না? আখিরাতে আমাদের মর্যাদা হোক, আখিরাতে আমরা স্বাবলম্বী হই, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিক, এটা চাই না আমরা সকলেই? কেউ যদি দুনিয়াতে ধনী হতে চায়, আখিরাতে বাড়ি গাড়ির মালিক হতে চায়, জান্নাতের মালিক হতে চায়, সে যেন কুল হু সূরাটা মহব্বত করে। রাসূলের একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী, উনি গ্রাম থেকে সফর করে রাসূলের কাছে গেছেন। রাসূলের কাছে গিয়ে মজার প্রশ্ন করছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি দেও আসে, দেও, আর এই দেও এসে নাকি আপনাকে গীত শোনায়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, না, আমার কাছে কোনো দেও আসে না চাচা যান, আমার কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসে। ওগো চাচা যান, আমার কাছে জিবরিল এসে কোনো গীত শোনায়া যায় না, আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে যায়, আমার কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে, আমার কাছে কোরআনুল কারীমের সূরাগুলো নিয়ে আসে। চাচা যান, বড় ভাগ্যবান আপনি। শোনেন শোনেন, কিছুদিন আগে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ইখলাস, কুল হু সূরা নাজিল হয়েছে। চাচা যান শোনেন শোনেন, আপনি বড় ভাগ্যবান। যেহেতু জিজ্ঞেস করলেন, চাচা যান, এই সূরাকে কেউ যদি একবার তেলাওয়াত করতে পারে, রব্বে করিম তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। চাচা যান শোনেন শোনেন, কেউ যদি 2 বার পড়তে পারে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। জোরে আর একবার বলি সুবহানাল্লাহ। এরপর বৃদ্ধ সাহাবীকে আবার বলতেছিলেন, চাচা যান শোনেন, কেউ যদি 3 বার পড়তে পারে, 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠিয়ে দেয়। বৃদ্ধ সাহাবীটা কাঁদতেছিল আর বলতেছিল, ইয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা, মুহাম্মদ রে তোর রব নেই এতটুকু, তোর রব নেই এতটুকু, মুহাম্মদ রে তোর রব নেই অল্প, কিন্তু তোর রব দেয় অনেক বেশি। মুহাম্মদ রে পড়লাম 1 বার দিল 10 পারা, পড়লাম 2 বার তোর রব দিল 20 পারা, পড়লাম 3 বার তোর রব দিল 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান কেন হয়রান হয়ে যাচ্ছেন? শোনেন, ওগো চাচা যান, কেউ যদি 6 বার পড়তে পারে 2 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠায়া দিবেন, 2 বার খতমের সওয়াব তার আমলনামায় উঠায়া দিবেন। চাচা যান, কেউ যদি 9 বার পড়তে পারে, রব্বে কারীম তাকে 3 খতমের সওয়াব তার আমলনামায় উঠায়া দিবেন। শোনেন শোনেন চাচা যান, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, কেউ যদি 10 বার পড়তে পারে, বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ। ওগো চাচা, কেউ যদি 10 বার পূরণ করতে পারে, জান্নাতের মধ্যে রব্বে কারীম তার জন্য একটা বিল্ডিং বানিয়ে দেয়, বালাখানা বানিয়ে দেয়। বৃদ্ধ সাহাবী আরো কাঁদতেছিল, ইয়া মুহাম্মদ নি'মাল ইলাহু ইলাহুনা, মুহাম্মদ রে তোর রব নেয় এতটুকু কিন্তু দেয় এত বেশি, তোর রব নিল অল্প কিন্তু দিল অনেক বেশি। আনন্দ অশ্রু পড়তেছিল আর কাঁদতেছিল। রাসূল বলতেছিল, চাচা যান শোনেন শোনেন, কেউ যদি 20 বার পড়তে পারে, জান্নাতে সে 2টা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। চাচা যান, কেউ যদি 30 বার পড়ে, জান্নাতে সে 3টা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক বাড়ির মালিক হব জান্নাতে, কেননা এই কুল হু সূরাটা আমরা অনেক বেশি ভালোবাসি। এই বৃদ্ধ সাহাবী যখন শুনলেন 30 বার পড়লে 30 বার পড়লে জান্নাতে আমাকে 3টা বাড়ি দেওয়া হবে, আরো জোরে জোরে কাঁদতেছিল আর বলতেছিল, মুহাম্মদ তোমার রব নেয় অল্প কিন্তু দেয় অনেক বেশি।
এই বৃদ্ধ সাহাবীর আনন্দ অশ্রু দেখে আব্দুর রহমান বিন আউফ, আশরায়ে মুবাশশারার একজন সাহাবী, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ, এই সাহাবী রাসূলের দরবার থেকে উঠে দৌড় মারলেন বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে উনি বাড়িতে গিয়ে দেখলেন ওনার বিবি নামাজে দাঁড়িয়ে আছে। উনি ওনার বিবির পিছনেই দাঁড়িয়ে আছে। কখন বিবির নামাজ শেষ হয়, বিবির নামাজ যখন শেষ হলো, বিবিকে বললেই উটনিটা আমি একজন কোরআন প্রেমীকে দিতে চাই, একটা সূরাকে মহব্বত করে, কুল হু সূরাকে মহব্বত করে, এই ব্যক্তিটাকে দিতে চায়। বিবি বলতেছিল, যান যান আপনি দেন, আল্লাহর রাস্তায় দেন। আমাদের বিবি হলে দিবে? হ্যাঁ, একটা উটনি ওই বাজারের মূল্যই হবে অনেক, বর্তমান যেটার বাংলাদেশি মূল্য 80 থেকে 85 লক্ষ টাকা হবে। এরকম একটা গর্ভবতী একটা উটনি যার পেটে বাচ্চা আছে, কয়েক সপ্তাহের মধ্যেই বাচ্চা দিবে। এই উটনিটার রশি যখন খুলতেছিল, বিবিও বলতেছিল, যান আপনি আল্লাহর রাস্তায় দিবেন, যান আপনি আল্লাহর রাস্তায় দেন, এতে আমার কোনো আফসোস নাই, বরং আমি খুশি। কিরকম দিনদার বিবি! আজকে আমাদের বিবিগুলো কি দিনদার? আমাদের বিবিরা নামাজ পড়ে না। কখন আমাদের বিবিগুলোর ঘুম ফজর পার হয়ে যায়, বিবির সাথে আমাদেরও চলে যায়, এরকমটা হয় না? ফজর আমরা খুঁজে পাই না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? এরকমটা হয় না? ফজরের সময় আমরা এলান শুনি, অনেক মসজিদ থেকে শুনি, অমকের পুত্র আর অমক নাই। আমাদের কখন চলে যেতে হবে? বাড়ি গাড়ি সব ছেড়ে চলে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে। কোনো কিছু এখানে নিয়ে যেতে পারবো না আমরা। একটা সময় এলান হবে মসজিদের মাইক থেকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? চলে যেতে হবে না? সব ছেড়ে চলে যেতে হবে। দেখেন আশরায়ে মুবাশশারার এই সাহাবীর বিবি কতটা পরহেজগার। আজকে আমাদের বিবিগুলো বেপরদায় ঘুরছে, লাগামহীন ঘুরছে, তাদেরকে আমরা পর্দায় রাখতে পারি না। আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা আপনার জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসা, রাসূলের হাদিসে এসেছে দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ওগো রাসূল দাইয়ুস কি? কোন ব্যক্তি দাইয়ুস বা কারা দাইয়ুস? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে দাইয়ুস হচ্ছে তারা যাদের অধীনস্থ মহিলারা পর্দায় থাকে না, বেপর্দায় ঘোরাফেরা করে, খোলামেলা ঘোরাফেরা করে, তারাই হচ্ছে দাইয়ুস। এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আজকে আমার বিবি পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার মা পর্দা করে না, এর জন্য জাহান্নামে আমাকে পড়তে হবে। একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। প্রথম নাম্বার তার বাবা, দ্বিতীয় নাম্বার হচ্ছে তার বড় ভাই, তৃতীয় নাম্বার হচ্ছে তার স্বামী, চতুর্থ নাম্বার হচ্ছে তার বড় ছেলে। এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে বেপর্দা মহিলা। কত মেয়ে আছে বেপর্দায় ঘোরাফেরা করে, কত সাজুগুজু করে ঘোরাফেরা করে, এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আমাদের মেয়েগুলো যেন পর্দায় থাকে, দিনদার হয়। যেরকম আব্দুর রহমান বিন আউফের বিবি দিনদার, যে দামি একটা উটনি, গর্ভবতী একটা উটনি, একটাই উটনি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ উটটাকে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে রাসূলের দরবারে আসলেন।
রসুলের দরবারে এসে রসুলের হাতে যখন উটের রশিটা দিলেন, দিয়ে বললেন, ওগো রসুল, এটা আমি এই বৃদ্ধ সাহাবীকে হাদিয়া দিয়ে দিলাম। এই বৃদ্ধ সাহাবীকে খুশি হয়ে হাদিয়া দিলাম, সে কুল হুসুরাটাকে মোহাব্বত করে, দিয়ে দিলাম। রব্বে কারীম এই কুল হুসুরাকে মোহাব্বত করে যে এই উটটা দান করলো, রব্বে কারীমের আর ভালো লাগলো না। রব্বে কারীম জিবরিলকে বলল, জিবরিল জমিনে চলে যাও, মুহাম্মাদের কাছে যাও, আব্দুর রহমান বিন আউফের জন্য সুসংবাদ বয়ে নিয়ে যাও। আব্দুর রহমান বিন আউফের জন্য সুসংবাদ হচ্ছে এটা, সে একটা উট নিদান করলো, জান্নাতে তার জন্য আমি ৭৯,০০০ উটকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তার একটা উটনির বিনিময়ে জান্নাতে আমি ৭৯,০০০ উট তাকে আমি সুসজ্জিত করে সুন্দর করে সাজিয়ে জান্নাতে তার জন্য তৈয়ার করে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু মুস্কি হেসে সাহাবাই কেরামকে ডেকে বললেন, শোনো শোনো, আব্দুর রহমান বিন আউফ এত বড় একটা বড় কাজ করেছে। কুল হুসুরাকে ভালোবেসে এই বৃদ্ধ সাহাবী দু চোখ দিয়ে পানি বের করেছে, আর এই সাহাবীকে ভালোবেসে একটা উটনি আব্দুর রহমান বিন আউফ দান করেছে। তোমরা শোনো, রব আব্দুর রহমানকে কি ভালোবাসা দিয়েছে, আব্দুর রহমান বিন আউফকে কি ভালোবাসা দিয়েছে। শোনো শোনো, রব্বে কারীম জিবরিলকে আমার কাছে এখনই পাঠিয়ে দিয়েছিল। জিবরিল এসে ঘোষণা করে দিল যে জান্নাতে আপনার জন্য ৭৯,০০০ উটকে সাজিয়ে রাখা হয়েছে। এটা যখন শুনলো, রসুলের সামনে থেকে সমস্ত সাহাবাই কেরাম দৌড়িয়ে উঠতেছিল, যার যার বাড়িতে গিয়ে কেউ ৫টা, কেউ ১০টা, কেউ ১০০টা, ২০০টা উট নিয়ে সেই বৃদ্ধ সাহাবীকে হাদিয়া দেওয়া শুরু করলো। এই সাহাবীকে হাদিয়া দিতে দিতে ১,০০০ উটের মালিক তাকে বানিয়ে দিল। যখন এই বৃদ্ধ সাহাবী ১,০০০ উটের মালিক হয়ে গেল, রসুল যখন বৃদ্ধ সাহাবীকে বললেন, দেখো এ পুরা উটের মালিক তুমি, তোমাকে মালিক বানিয়ে দেওয়া হবে। বৃদ্ধ সাহাবী কাঁদতেছিলেন আর রসুলকে বলতেছিলেন, ওয়া মুহাম্মদ, গ্রাম থেকে এসেছিলাম, শূন্য হাতে পায়দল হেঁটে হেঁটে এসেছিলাম। মুহাম্মদ, নি'মাল ইলাহু ইলাহুনা, তোর রব নেয় এত, কিন্তু তোর রব দেয় এত বেশি। তোর রব নেয় ছোট, কিন্তু দেয় অনেক বেশি। মুহাম্মদ রে, আমি ছিলাম শূন্য হাতে, তোর রব দিল আমার ১,০০০ উটের মালিক বানায়। সুবহানাল্লাহ। ১,০০০ উটের মালিক বানায়। যে সাহাবী এই রিওয়ায়াতটা বর্ণনা করেছেন, ওই সাহাবী বলেন, এই বৃদ্ধ যত দৌড় গিয়েছে তার জোর আওয়াজে শুধু বলতেছিল, মুহাম্মদ রে, তোর রব নেয় অল্প, কিন্তু তোর রব দেয় অনেক বেশি। তোর রব নেয় অল্প, তোর রব দেয় অনেক বেশি। কাঁদতেছিল আর যেতেছিল। রব্বে কারীম তাকে দুনিয়াতে ধনী বানিয়ে দিয়েছিলেন কুল হুসুরাকে মহব্বত করার কারণে। এই জন্য এই সূরাকে মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ মহব্বত করতে? সম্মানিত হাজিরিন, কুল হুসুরাটা এতটা মর্যাদাপূর্ণ, আমরা রব্বে কারীমের দরবারে হাত উঠাই, আমাদের দোয়া কবুল হয় না। আছে না অনেক মানুষ, এত কান্নাকাটি করি, আমাদের চাওয়াগুলো পূরণ হয় না। রসুল বলেন, কোন ব্যক্তি যদি ১,০০০ বার কুল হুসুরা, প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ১,০০০ বার তেলাওয়াত করে আল্লাহ তাআলার শাহী দরবারে হাত উত্তোলন করে, এই ব্যক্তি যা চাইবে সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার চাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবে। এক বস্তায় ১,০০০ বার পড়তে হবে। কতবার? ১,০০০ বার পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের অনেকেই অনেক মুসিবতে আছে, আসি না? মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, ছেলে কথা শুনছে না, নেশা করে, বিবি কথা শুনছে না, পরকিয়া করে। আমার সমাজে গান বাদ্য বাজনা বেশি হয়। এই যে কালকে রাত্রে কত জায়গায় যে কনসার্ট হবে, হবে কি হবে না? 31st নাইট ডে কালকে রাত্রে, এটা যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে। আমি মনে করি এই যুব সমাজটা ভাগ্যবান যারা এই মাহফিলটা করলো আজকে। আল্লাহ, এই যুব সমাজটা কত বড় ভাগ্যবান। এরা চাইলে তো গতকালকে অর্থাৎ আগামীকালকে তারা কনসার্ট বাজাতে পারতো না? এই যুবকগুলো কোরআনের মাহফিল করেছে। এই যুবকগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে হযরত আলীর সাথে জান্নাতবাসী করেন। সকলে বলেন আমিন। এই জন্য কেউ যদি কারো দোয়া কবুল করাতে চায়, ১,০০০ বার কুল হুসুরা পড়ে কেউ যদি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াগুলোর কবুল আর মঞ্জুর করে নেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কুল হুসুরাটা ১০০ বার পড়তে পারে, রব্বে কারীম তার জিন্দেগি থেকে ৫০ বছরের গুনাহগুলোরে মাফ করে দেয়। ৫০ বছর ১০০ বার পড়লে ৫০ বছরের গুনাহ মাফ। শর্ত হচ্ছে ইল্লা বিদ্দাইন, আপনার যদি কারো হক মেরে খান, আপনি আপনার বোনের জমি ফাঁকি দিয়া লিখে নিছেন, আপনার ভাইকে
ফাঁকি দিয়া বাড়ি সুন্দর বাড়িটা লিখে নিছেন, আপনি আপনার বিবির হক আদায় করেন নাই, মাকে খাবার দিচ্ছেন না, ছেলে মেয়েকে ভালোবাসছেন না, বিবির হক আদায় করছেন না, প্রতিবেশীর হক আদায় করছেন না, তখন আপনার গুনাহ মাফ হবে না। ইল্লা বিদ্দাইন, হকের গুনাহ বাদ দিয়ে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলেন কেউ যদি 200 বার দৈনিক তেলাওয়াত করে রব্বে কারীম তার জিন্দেগি থেকে 100 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? পড়তে পারবো না ইনশাআল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস অত্যন্ত আমলপূর্ণ, খুব সুন্দর একটা সূরা। এই সূরাকে যদি কেউ মহব্বত করে আল্লাহ তাআলা তাকে জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাজিল হলো, কি জন্য নাজিল হলো, এই প্রেক্ষাপটটা আলোচনা করেই আমি এখান থেকে বিদায় নিব। আমার আলোচনা শেষের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে সফর করে আসলেন, মক্কাতে বসে আছেন, কিছু মুশরিক, কিছু কাফের, কিছু ইহুদি একত্ববদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা শুরু করলেন, মুহাম্মদ, তোমার রবের নাকি ছেলে আছে? নাউজুবিল্লাহ পড়বেন না? তোমার রব নাকি বিবাহ করেছে? তোমার রবের বংশ পরিচয় কি? তোমার রবের কয়টা সন্তান? তোমার রবের কয়টা বিবি? মুহাম্মদ পরিচয় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল বর্ণের হয়ে গেল। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন, বড় গোসা করে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বসে আছেন। রব্বে কারীমের আর এটা ভালো লাগছে না। রব্বে কারীম জিবরিলকে ডেকে পাঠালেন, জিবরিল যাও জমিনে চলে যাও মুহাম্মাদের কাছে, মুহাম্মাদের কাছে গিয়ে সূরাটা নাজিল করে দাও, কুল হুস সূরা। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলকে সালাম দিয়ে বললেন, ওগো রাসূল চিন্তার কোনো কারণ নাই, আপনি রাগ হয়েন না, আপনার রব আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে, আমার কাছে সূরাতুল ইখলাসটা পাঠিয়ে দিয়েছে, এটা তাদেরকে শুনিয়ে দেন। এই সূরাতুল ইখলাসটা তাদেরকে পাঠ করে শুনিয়ে দেন। নবী হে কুল, আপনি বলুন ওয়াল্লাহু আহাদ। ও মুশরিকরা যে আল্লাহর কথা বলছো, আল্লাহর সন্তান আছে, বিবি আছে, আল্লাহর কথা শোনো। ওয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হচ্ছেন এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বিবি নাই। কাফেরেরা শোনো শোনো, তোমরা যে প্রশ্ন করেছিলা রব আমাকে, সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যে ওই আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বিবি নাই। তোমরা কি এটা পেয়েছো? এই প্রশ্ন পাওয়ার পর কাফের মুশরিকদের মধ্যে থেকে অনেকেই রাসূলকে বললেন, মুহাম্মদ তুমি সত্য, তোমার রব সত্য, আমাদেরকে কালেমা পড়ায় দাও। অনেক মুশরিক সে সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের দিল শক্ত ছিল তারা মুসলমান হতে পারে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আয়াত জানিয়ে দিলেন, আল্লাহুস সামাদ। যে আল্লাহকে বলছো যে আল্লাহর কোনো আত্মীয় আছে নাকি, বংশ পরিচয় আছে নাকি, সে আল্লাহর কোনো বংশ নাই, সে আল্লাহর কোনো অন্যর শক্তির প্রয়োজন নাই। আল্লাহ বেনিয়াস, আল্লাহ একাই 100। আল্লাহ কারো মুহতাজ না, আল্লাহ কারো থেকে কোনো কিছু চান না, কোনো কিছু নেন না। আল্লাহর কোনো পরিবার নাই, এটা জানিয়ে দিলেন। শোনো শোনো, রব তোমাদের কথা আরো জানিয়ে দিয়েছেন, লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইউলাদ, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুশরিকেরা শোনো শোনো, ওই রবের সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই, ওই রবের সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। তোমরা যার জন্য বলছো তার পরিবার কয়জন, তার ছেলে কয়জন, তার বংশ পরিচয় কি, তিনি একক, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। যখন এই সূরাটা পুরা পড়লো, পড়ার পর মুশরিকেরা, কাফেরেরা, ইহুদিরা যারা ইসলাম ধর্ম ওই সময় গ্রহণ করে নাই, তারা তাদের মাথাকে নিচু করে নিয়ে যেতেছিল আর বলতেছিল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদ নিজ থেকে বানিয়ে বানিয়ে বলল। আর কিছু কপাল পোড়া আমাদের মধ্যে থেকে তারা মুহাম্মাদের অনুসারী হয়ে গেল। তারা কত বড় কপাল পোড়া, তারা তাদের বাবা দাদাদের মুখে চুনকালি লাগিয়ে নিল। কত বড় কপাল পোড়া। সম্মানিত হাজিরিন, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সূরাতুল ইখলাস
এটা এত চমৎকার একটা সূরা, এত দামি একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে, ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, মাত্র 4টা আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার যদি এরকম মর্যাদা হয়, তাহলে পুরা কোরআনুল কারীমের মর্যাদা কেমন হবে? কিরকম হবে? পুরা কোরআনুল কারীমের মর্যাদাটা কেমন? আমি আপনি যদি এই কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত থাকতে পারি, দেখেন আমি আপনি কিরকম দামি হয়ে যাই। সংক্ষেপে পরিচয় দিয়ে যাই, এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, এর সাথে যেই সম্পৃক্ত থাকবে রব তাকে দামি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনুল কারীম হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লামের কাছে পৌঁছিয়ে দিতেন, যার কারণে হযরত জিবরিল আলাইহিস সালামকে বলা হয় বিমানজালাতি জিবরাইল মিনাল মালাইকা। সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে দামি হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। কেন হয়েছে? কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। শুধু তাই নয়, আমাদের নবীর প্রতি নাজিল করা হতো, যার জন্য আমাদের রাসূল পুরা বিশ্বের নবী হিসাবে এসেছেন। আমাদের নবী সমস্ত নবীদের সর্দার হিসাবে এসেছেন। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম হিসাবে এসেছেন, কেননা তাকে কোরআনুল কারীম দান করা হয়েছে, তাকে কোরআনুল কারীম দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের নবী সবচাইতে বেশি দামি হয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সাথে ব্যক্তি সম্পর্কিত হলো, যেরকম রাসূল সাল্লাম কিরকম দামি হয়ে গেছে। শুধু তাই নয়, এক ব্যক্তি শুধু কোরআনুল কারীমকে মহাব্বত করত। এই ব্যক্তির মৃত্যু হওয়ার পর সে পড়তে পারত না। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী ওনার কিতাবে লিখেছেন ঘটনাটা। সে শুধু এশার পর নামাজ আদায় করে কোরআনের আয়াতগুলোতে বুলাতো আর কাঁদতো আর বলতো, রব এই কালামুল্লাহ আমি পড়তে পারি না, কিন্তু আপনার কালামুল্লাহকে আমি ভালোবাসি। রব গো, আমি আপনার কালামুল্লাহ পড়তে শিখি নাই, কিন্তু আপনার কালামুল্লাহকে হৃদয় দিয়ে ভালোবাসি। এটা বলতো আর কান্না করতো। এই ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেছে, রব্বে কারীমের আরশে মুআল্লা থেকে সরাসরি নূরের তাজাল্লি তার কবরের মধ্যে রব্বে কারীম দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু ভালোবাসার কারণে ব্যক্তি দামি হয়ে যায়। শুধু তাই নয়, কোনো জায়গার সাথে সম্পৃক্ত থাকলে সে জায়গাও দামি হয়ে যায়। মক্কা মদিনা, আপনারা যারা ইসলাম নিয়ে গবেষণা করেন একটু পড়ে দেখবেন, মক্কা মদিনা এতটা খারাপ জায়গা ছিল। দিনের বেলায় কোনো মেয়ে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত নিয়ে সেখান থেকে ফিরে যেতে পারতো না। দিনের বেলায় ধর্ষণ হয়ে যেত, খুন ডাকাতি রাহাজানি এমন কোনো জিনিস মক্কা মদিনায় হতো না। কিন্তু যখন রাসূল আসার পর যখন কোরআন নাজিল হলো, এই কোরআনের খাতিরে আমরা কিন্তু সেখানে এখন মক্কাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাই কি যাই না? সোনার মদিনা হিসাবে মদিনাকে ডাকি না। সুতরাং এই কোরআনুল কারীমের সাথে জায়গা সম্পৃক্ত থাকার কারণে জায়গাকেও রব দামি বানিয়ে দেয়। শুধু তাই নয়, এর সাথে যদি কোনো মাস সম্পৃক্ত থাকে, মাসটাও দামি হয়ে যায়। যেরকম মাহে রমজান আমাদের সামনে আসতেছে, এই মাহে রমজান কোরআনুল কারীমটা নাজিল করা হয়েছিল বিদায় সমস্ত মাসের মধ্যে মাহে রমজানকে দামি করা হয়েছে, ঠিক না? 12টা মাসের মধ্যে সবচাইতে মাহে রমজান দামি কেন হলো? কোরআনুল কারীম এই মাসের মধ্যে নাজিল হয়েছে। শুধু তাই নয়, মাহে রমজানের মধ্যে একটা রাত রয়েছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। শবে কদরের রাত্রটা দামি হয়ে গেল, 1000 মাসের চাইতেও উত্তম হয়ে গেল। এই রাত্রে রব্বে কারীম কোরআনুল কারীম নাজিল করেছেন। সুতরাং রাত এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে রাতটাকেও রব দামি বানিয়ে দিয়েছেন। তাহলে বোঝেন, এই কোরআনের সাথে আমার আপনার যদি সম্পর্ক থাকে, রব আমাদেরকে দামি বানিয়ে দিবে না? আমরা কি চাই না এই কোরআন দিয়ে বাংলার জমিনে সংবিধান পাশ হোক? এটা চাই না আমরা? কারা কারা চাই? 2 হাত তুলে একবার তাকবীর দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমরা চাই না এটা সংসদে যাকে কোরআন। সম্মানিত হাজির, এই কোরআন দিয়ে যদি যখন সংসদ পরিচালনা করা হবে, বাংলাদেশে কোনো চোর থাকবে না, কেননা চুরি করলে তার হাতকে কেটে দেওয়া হবে। এই কোরআন দিয়ে যখন সংসদে আমরা কোনো বাজেট পাশ করব, তখন মদের বাজেট আর আমাদের রাষ্ট্রে হবে না, ঠিক না? বাংলাদেশে কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না। কেউ যদি জেনা করে, তাকে মাজা পর্যন্ত পুঁতে রেখে তাকে কঙ্কর মেরে মারতে হবে। এরকম যখন জেনার হুকুমগুলো কোরআন দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, তখন বাংলার জমিনে কোনো খারাপ মানুষ থাকতে পারে না। মসজিদে যদি কেউ না আসে,
নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, এগুলো যদি কেউ আদায় না করে তাহলে রাষ্ট্র কোরআন দিয়ে তাদেরকে বাধ্য করবে তোমরা নামাজ পড়ো, বাধ্য করবে তোমরা যাকাত দাও। এরকমটা আমরা চাই কি চাই না? চাই না? সকলে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। এখানে কি থাকার জন্য এসেছি? এই যে বাড়ি গাড়ি, এগুলো ছেড়ে চলে যেতে হবে না? ও তোমার বাড়ি গাড়ি জমিদারি, বাড়ি গাড়ি জমিদারি কিছুই রবে না। এই দুনিয়ার রং তামাশা থাকতে দিব না রে হে অমর, এই দুনিয়ার রং তামাশা থাকতে দিব না। ঠিক না? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস।